সুন্নাত ওয়াল জামাতের যে কোনো সময় আপনাদের ডাক আসবে। বিশেষ করে বর্তমান সময়ে মাজারে হামলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহ ওলিদের দরবারে কিছু কুচক্রী মহল বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য এই যে 5 আগস্টের পরবর্তী একটা সুন্দর সরকার বা সুন্দর একটা প্রশাসন তারা গঠন করতে চাচ্ছে, তাদেরকে বেকায়দায় ফেলার জন্য একটা গোষ্ঠী বিভিন্ন মাজারে হামলা করছে, বিভিন্ন সুন্নি মসজিদ দখল করার চেষ্টা করছে, বিভিন্ন মাদ্রাসার শিক্ষকদের উপর নির্যাতন চালাচ্ছে। এগুলো ব্যাপারে সতর্ক থাকবেন। এগুলো যাতে না হয়, প্রত্যেক অভিভাবক যদি সতর্ক হয়ে যান, আমার ছেলেকে আমি যদি সতর্ক করি, হেদায়েত করি, নসিহত করি, আব্বা তুমি এই কাজ করিও না, তাহলে আমি মনে করি আমার সমাজ, আমার দেশ, আমার রাষ্ট্র, আমার এলাকা শান্ত থাকবে। ঠিক কিনা? যে হুজুর মুবারকের হাত ধরে আঞ্জুমানে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া হাকিমিয়া পরিষদের উদ্যোগে প্রতিষ্ঠা হয়েছে, এই দরবারের সাথে সম্পৃক্ত ছিল আমার আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহি। অনেকে চিনবেন মাওলানা ফরিদুল আলম সমরবন্দি রহমতুল্লাহ আলাইহি। আমি ওনার এই বড় সন্তান হিসেবে আমার একটা মিশন রয়েছে, সেটা হচ্ছে আমার আব্বা হুজুরের যেখানে যেখানে সুসম্পর্ক ছিল, যার সাথে আমার আব্বা হুজুরের উঠা বসা ছিল, আমি সেখানে সেই মানুষগুলোকে খুঁজে বের করে যাই, এখনো যেতে চাই, এখনো সন্ধান নিই কার সাথে আমার আব্বা হুজুরের সম্পর্ক ছিল। আজকে নিজেকে ধন্য মনে করছি এরকম একটা প্রতিষ্ঠানে এসে। আসলে লম্বা চওড়া বক্তব্য দেওয়ার সময় নয়, আমি অত্যন্ত খুশি হয়েছি এই মাদ্রাসাটা দেখে। বিশেষ করে আমার অত্যন্ত স্নেহের প্রিয় খুরশেদ রেজা কাদরি, যে খুরশেদ রেজা কাদরিকে ছোট থেকে আমরা একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে মুজাহিদ হিসেবে দেখে আসছি, সে এখানে হেডফোন করতেছে, এটার জন্য আরো বেশি খুশি হয়েছি। তো আল্লাহ চাহে তো আপনাদের খেদমতে আসলে আমি এখানে এসে হতভম্বের মধ্যে পড়ে গেছি। আমি এতগুলো অনুষ্ঠান, এত বড় অনুষ্ঠান, এত কিছু হবে, এত কিছু জানতাম না। শুধু উনি ফোন করেছে আপনাকে আসতে হবে। আমি বিশেষ করে সুন্নি জামাতের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য যেখানে ডাক আসে, যখন ডাক আসে, আমি যখন দেশে থাকি, দেশের বাইরে থাকলে অন্য কথা, দেশে যখন থাকি আমি সেখানে ছুটে যাই। দেশের বাইরে থাকলে এখান থেকে যারা আমার সাথে যোগাযোগ করে, সেখান থেকে যতটুকু পারি, কথায় পারি, বার্তায় পারি, যেভাবে পারি সম্পৃক্ত থাকার চেষ্টা করি। তো ইনশাআল্লাহ আমাদের সভাপতি মহোদয় মনে হয় এখানে আছেন, আমি সেক্রেটারিও আছেন। আমি আসলে লজ্জিত হয়ে গেছি এখানে এসে কি বলবো। আপনারা আমাদেরকে যে সম্মান দিয়েছেন, আমরা এতটুকু সম্মানের অধিকারী নই। আমি মনে করি আমরা সুন্নিয়তের গোলাম হিসেবে আমরা এই সম্মানটুকু পাই যেখানে যাই সেখানে। তো আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরকুম, আল্লাহ বলতেছেন তোমরা আমাকে আমার জিকির করলে আমি তোমাদের জিকির করবো। তা আপনারা আমাদেরকে সম্মান করলে আপনাদেরকে আমাদের সম্মান করতে হবে, এটা কিন্তু নিয়ম। কেউ সম্মান দিতে হলে সম্মান পেতে হয়, এরকম একটা ব্যাপার রয়েছে। তো সেই হিসাবে আমি আসলে নগদ বেশি টাকা আনি নাই, কারণ আমাকে এখানে অনেকেই চিনেন, অনেকেই জানেন। আমি 1 লক্ষ টাকা পকেটে নিলেও আমার 2 ঘন্টার থেকে বেশি থাকে না পকেটে। এটা কিন্তু আমার স্বভাব। আমি বড় টাকাওয়ালা পয়সাওয়ালা এটা নয়, কিন্তু আমার এটা স্বভাব। তো যাই হোক, আমি মোটামুটি 20,000 টাকার একটা অনুদান আপনাদেরকে আমি ঘোষণা করছি। এখন আমার ভাইয়ের হাতে দেব, আর 15,000 টাকা আমি মাওলানা খুরশেদের সাথে যোগাযোগ করে আপনাদেরকে কি করবো, ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি। এরপরেও মাদ্রাসার যে কোনো সময়, যে কোনো কাজে যদি কোনো কিছুর প্রয়োজন হয়, আপনারা আমাদের খুরশেদকে বলবেন। আমি ইনশাআল্লাহ যতটুকু সাধ্য আমি এই মাদ্রাসার জন্য যতটুকু পারি আমি ইনশাআল্লাহ আমার সাধ্য মতো করে যাব। আমি তো আসলে প্রথমবার এসেছি, আমি এত কিছু জানতাম না, দেখি নাই, বুঝি নাই মাদ্রাসাটা এত সুন্দর হয়ে গড়ে উঠেছে। এটা দোয়া করবেন, এটা আমি আমার আব্বার নামে দেবো, মাওলানা ফজলুল আলম সমরবন্দি রহমাতুল্লাহ আলাইহির নামে
আর আমার একটা হজ কাফেলা হয়েছে, সমর্থনে হজ কাফেলা। এই কাফেলার নামে আমি আমার 20,000 টাকার অনুদান ঘোষণা করছি। আপনারা আমার আব্বার মাগফিরাতের জন্য দোয়া করবেন। আসলে আমার আব্বা জান রহমতুল্লাহ আলাইহি দরবার শরীফের একজন খুব বিজ্ঞ আলেম ছিলেন। উনি ওনার খেলাফত থাকার পরেও, আমরা ওলির বংশ, আমাদের নিজস্ব দরবার থাকার পরেও উনি ধর্মকে মেহনত করতেন। উনি কুলনবী হযরতের পরিণাম ছিলেন। আমার হুজুর সবসময় প্রতিটা ওরসে লাস্টে একেবারে শেষে আমার আব্বা ওয়াজ করতেন। যারা এখানে মুরব্বী আছেন হয়তো তারা জানেন। আমার আব্বার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমি আমার এলাকার মানুষ সবাই আপনাদেরকে শেষ মুহূর্তে একটা আবেদন করে যাব আপনাদের কদমে হাত রেখে। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনারা ঐক্য, সংহতি, সম্প্রীতি, ভালোবাসা, মোহাম্মত রক্ষা করে চলার চেষ্টা করবেন। আমরা কেউ যেন আমাদের এলাকাকে অশান্ত না করি, আমরা কেউ যেন আমরা ভ্রাতৃত্ববোধকে নষ্ট না করি। আমরা যে দল করি না কেন, আদর্শ ভিন্ন, আমার এলাকা, আমার দেশ, আমার প্রতিষ্ঠান, আমার আত্মীয়তার সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক, এটা আলাদা জিনিস। সুতরাং এটা যেন বজায় রাখেন, সেই অনুরোধটা আপনাদের কদমে থাকবে। কেউ দলকে বড় করে দেখবেন না, সবাই দেশকে বড় করে দেখবেন, এলাকা বড় করে দেখবেন, সমাজকে বড় করে দেখবেন, ভ্রাতৃত্ববোধকে সমাজ বড় করে দেখবেন। ঘর থেকে বের হওয়ার পরে আপনার বাড়িতে আপনার সুখের সামনে পড়বে, সেই সুখের সম্মানটা, ইজ্জতটা আপনারা বড় করে দেখবেন। এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আপনাদের ডাক আসলে সহযোগিতার উদাত্ত আহ্বান জানিয়ে, বিশেষ করে বর্তমান সময়ে মাজারে হামলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহর ওলিদের দরবারে কিছু কুশক্তি মহল বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য, এই যে 5 আগস্টের পরবর্তী একটা সুন্দর সরকার বা সুন্দর একটা প্রশাসন তারা গঠন করতে চাচ্ছে, তাদেরকে বেকায়দায় ফেলার জন্য একটা গোষ্ঠী বিভিন্ন মাজারে হামলা করছে, বিভিন্ন সুন্নি মসজিদ দখল করার চেষ্টা করছে, বিভিন্ন মাদ্রাসার শিক্ষকদের উপর নির্যাতন চালাচ্ছে। এগুলো ব্যাপারে সতর্ক থাকবেন। এগুলো যাতে না হয়, প্রত্যেক অভিভাবক যদি সতর্ক হয়ে যান, আমার ছেলেকে আমি যদি সতর্ক করি, হেদায়েত করি, নসিহত করি, আব্বা তুমি এই কাজ করিও না, তাহলে আমরা মনে করি আমার সমাজ, আমার দেশ, আমার রাষ্ট্র, আমার এলাকা শান্ত থাকবে। ঠিক কিনা? আমি আহ্বান করছি, সবাই ভালো থাকবেন, সবাই শান্তি থাকবেন, সবাই দেশকে এলাকায় শান্তি থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।